এখন আমি বলবো পেডিমেন্ট কিভাবে গড়ে ওঠে। দেখো, যে মরুভূমি অঞ্চলে কি হয়, পর্বতের ঢাল বা পাদদেশবর্তী অঞ্চল, মানে ঠিক এই জায়গাটা, এটা তো একটা পর্বতের ঢাল, আর পাদদেশবর্তী মানে নিচে, মানে পাদদেশের জায়গাটা অঞ্চলে কি হয়, বায়ু ও অস্থায়ী জলধারা। অস্থায়ী জলধারা কি একটু আগে আমি বললাম, অস্থায়ী জলধারা মানে এই যে জায়গাটা মানে ওয়াদি, তাই না? অস্থায়ী আমরা এটা আগেই জেনেছি। তো বায়ু ও অস্থায়ী জলধারা, বা এক কথায় আমরা লিখতে পারি যে ওয়াদির অবঘর্ষণজনিত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে, দুটোই হবে কিন্তু, ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে। এই যে দেখো একটা নদীর মতো গেছে, ব্লু কালার আমি দিয়েছি এতটা দূর পর্যন্ত, এটা একটা দূর, কি হয় না ক্ষয় এবং সঞ্চয় উভয় কাজই করে, যার ফলে এই যে শিলাস্তর এতটা ছিল, এটা কিন্তু প্রথমে উন্মুক্ত অবস্থায় ছিল, খোলা ছিল, এবং কি হয়, পলিস্তরে ঢাকা একটা ঢালু সমতল ভূমিতে পরিণত হয়। তখন কি গড়ে ওঠে না পেডিমেন্ট গড়ে ওঠে, বা পাদদেশীয় সমভূমিও গড়ে ওঠে। পাদদেশীয় সমভূমি কেন? কারণ পর্বতের পাদদেশে গড়ে ওঠে, এটা একটা সমভূমি, প্লেন একটা জায়গা, নুড়ি বালি কাঁকড় এই যে ওয়াদি দ্বারা আসে, সেগুলোই অবঘর্ষজনিত ক্ষয়ও কাকে বলে জানি, সেগুলোর দ্বারা এখানে ক্ষয় এবং সঞ্চয়ের ফলে জমা হতে হতে এটা একটা সমভূমি গড়ে ওঠে, তাই এটাকে আমরা বলি পাদদেশীয় সমভূমি। পেডিমেন্টের আর একটা নামও কিন্তু পাদদেশীয় সমভূমি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে পেডিমেন্টটা কিভাবে গড়ে